খেলার ইচ্ছে হলে চলে এসো। আরে দুদান লুডো খেলবো একসাথে বৃষ্টির দিনে। এদের এই অসভ্যতামির জন্য বরং যারা ভদ্র সভ্য কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কোথাও না মাটি চাপা পড়ে যাচ্ছে। ছ্যাঁচড়ামি যেটা হচ্ছে, আমি এর থেকে ভালোবাসা আমি আর দিতে পারছি না। আমার নামে একজন কেস করেছেন। আশিয়ান ভাবিকে প্রথমেই তোলার বা প্রথমেই দেখার একটা বড় কারণ হচ্ছে ওর বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত খারাপ। দেখো দেখো এখনকার আরে আমরা পাবলিক রাত দেখার জন্যই বসে আছি, তো তোদের কথাটা খুলছিস কবে? এই সাজেকে যে দেখবে তারই পছন্দ হবে। মেয়েদের দেখো কিছু না পড়েই বেরিয়ে গেছে। দেখো কি মনে ওটাই তো দাদা, তুমি কি বলছো? দিদি কি পরবে না পরবে সেটা নিয়ে কারো কোনো কিছু বলার অধিকার নেই, তাই না দিদি? আমি কি জামা পরবো, আমি ব্রা পরে ঘুরবো কিনা, আচ্ছা প্যান্ট পরে ঘুরবো, সেটা আমার ব্যক্তিগত। ওটাই তো আমরা কি বলছি, তোমাকে কাপড় পরতে, তোমার ইচ্ছা হলে পরো, ইচ্ছা না হলে না পরো, আমাদের কি, আমাদের দেখার কাজ দেখবো। আশিয়ান ভাবি যেভাবে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে না, সর্বাঙ্গ দেখানোর অভিপ্রায় আর কি। সোশ্যাল মিডিয়াতে তো এটাই হয় যে যত বেশি দেখাবে তার তত বেশি ইনকাম, তো শরীর তো দেখাতে হবে, না তো এদের মতো মেয়েদের ইনকাম হবে কি করে? ভাগ্যিস মেয়ে হয়ে জন্মেছিল, না তো ছেলে হয়ে জন্মাতে গেলে তো এদের খাবার জন্য অকাল পড়ে যেত। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নাইন সায় উঠিয়ে আবার একটা নতুন ভিডিওতে। সবাই জীবনে কিভাবে আগাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে, আর আমাদের রাশিয়ান বৌদি কিভাবে ন্যাংটা হয়ে ভিডিও বানাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে। না পড়ে বাইকে খাওয়া দিতে এসছে। দেখো এ বাবা এখন রেডিও স্টেশন কিরে এটা কি পড়ে বেরিয়েছে? এমন করেছে জামাই পড়েন। তো বৌদির এই ভাবনা চিন্তার কারণে বৌদির নামে কেস হয়েছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা যে এই জায়গাটায় এসেছি আমরা কারোর হাত ধরে আসিনি, হাত ধরে কেন আসতে যাবে? তোমরা তো খুলে খুলে এসেছো। আমরা নিজেরা নিজেদের জায়গায় এসেছি। তোমাদের যেরকম আচরণ আছে, তোমাদের জায়গা বাড়িতে না সোনাগাছিতে আছে। আমার নামে একজন কেস করেছেন। কি বললে বৌদি? তোমার নামে কেস করেছে? কার এত সাহস হলো? তুমি শুধু একবার বলো। প্রথমে বলি কেস করে। ধুর, পাগল নাকি? একবার বলেছে কেস করেছে, একবার বলছে কেস করেনি। সরি বললে কখনো ছোট হয় না, আমাকে একটু কথাগুলো বলতে। হ্যাঁ বৌদি বলে নাও, বলে নাও। তোমাকে তো খুব কম বলতে দেখা যায়, না তো বেশিরভাগ তো বৌদি দেখাতেই ব্যস্ত থাকে। তোমরা বড় ক্রিয়েটার, তোমরা যেটা ক্রিয়েট করবে সেটাই বাইরে ট্রেন্ডিং হবে। হ্যাঁ সেটা তো ঠিক, ট্রেন্ডিং হবে। আর আমিও তো এই আশাতেই বসে আছি গো, যে কবে আমার ভিডিও ভাইরাল হবে। যদি কোনো ভুল করি তার জন্য যা হবার সেটা কিন্তু একমাত্র ফেসবুক মেটা করতে পারবে। মেটা করতে পারবে মানে? মেটা তোমাকে ভিডিও বানানোর আগে বলেছিল যে পদ দেখে আর শরীর দেখে ভিডিও বানাও। মেটা একটা অ্যাপ্লিকেশন দিদি, মেটা তোমার দাদু না যে তোমাকে শাসন করার জন্য আসবে। ঠিক বলেছো। সত্যি তাই, আমাদেরকে এত রোস্টারে রোস্ট করে। এ তো কেউ রোস্ট করে তারপরেও নিজেকে পরিবর্তন করতে পারলে না, এটাই আমাদের দুঃখ। আমি 100 টাকার বিরিয়ানি প্যাকেট দিই, আমার রিচ ওপরে চলে যাবে। যখন রিচ বাড়ানোর সহজ উপায় জানো, তো শরীর দেখে কিসের জন্য ভিডিও বানাতে আসো? তো দাও না বৌদি 50 জনকে খেতে, 50 জন গরিব খেতেও পাবে আর তোমার রিচটাও বাড়বে। কিন্তু না, বৌদি বলছে যখন বাইরে শরীর দেখে বসে বসে টাকা ইনকাম হচ্ছে, তো কাউকে খাওয়ানোর কি দরকার? ও 5000 আমি 5000 দিয়ে 1000টা লোক আমরা বসিয়ে রাখতে পারি। পাবলিককে বসে রাখার জন্য টাকার কি দরকার? তোমরা এতদিন সোশ্যাল মিডিয়াতে যেটা করে এসেছো সেটা একবার পাবলিকের সামনে করো, তারা এরকমই বসে থাকবে শুধুমাত্র তোমাকে দেখার জন্য। ওর পাড়ায় যদি কোনো একটা মানুষ বলেছে যে এই মেয়েটার চরিত্র খারাপ, কে কি বলবে ভাই? আমরা তো দেখতেই পাচ্ছি দিদির চরিত্র। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। কিন্তু আমরা কিছু কিছু জিনিস তুলে আপনাকে এমন জঘন্য জায়গায় পৌঁছে দেবো। পৌঁছে দেবো না, পৌঁছে দিয়েছে। আমাদের ক্লাসে চা খাচ্ছে। কেন বৌদি, গ্লাসে কি লেখা আছে যে গ্লাসটা শুধু মদ খাওয়ার জন্য? ছেলেদের প্রভোগ করছে বলছে না, ছেলেদের কাছে ডাকছে। সবাইকে কাছে ডাকছে? আরে চৌধুরী ভাই, সবাইকে কি রাশিয়ান বৌদির মতো পেয়েছিস যে 2 টাকা ইনকাম করার জন্য শরীর দেখিয়ে বেড়াবে? মজা আয়া। এমন কোনো মানুষ নেই যে বুক কাটা জামা পরে না, কি পা কাটা প্যান্ট পরে। না বৌদি, তোমরা ন্যাংটা কালচারের জন্ম নিয়েছো, তার মানে এটা নাকি যে সবাই তোমাদের মতো ন্যাংটা? একবার নিজের মায়ের দিকে তাকিয়ে দেখো যে কিরকম পোশাক পরতো। ঠিক বলেছো। আজকের জন্য এটুকু। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং তার থেকে জরুরি নানি সাহায্য তুলতে ভুলবেন না।